নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা একদম জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে। দুর্নীতি আর চরম শিখরে পৌঁছে গেছে। বেকার যুবক যুবতীদের সঙ্গে খেলা করা হচ্ছে। খেলা গান স্লোগানটা ওঠেনি, সেই খেলাটা এখন করা হচ্ছে বর্তমানে বেকার যুবক যুবতীদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। ঠিক আছে, কেন আমি কথাটা বললাম? একজন এসআই বর্তমানে ডাব্লিউবিপি এসআই কর্মরত, ঠিক আছে। একটা তদন্ততে পাওয়া গেছে সে একটা 20 লাইন লিখেছিলেন, কিছু একটা লিখেছিলেন, সেখানে তার মধ্যে 13টি লাইন ভুল, 13টি বানান ভুল রয়েছে। একজন এসআই এসআই কিভাবে এক্সাম হয় সেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে দিই। প্রথমত হয় প্রিলিমিনারি এক্সাম, যেখানে এমসিকিউ কোশ্চেন থাকে। তারপরে মাঠ হয়, তারপরে মেন হয় ডেসক্রিপটিভ পেপার। ডেসক্রিপটিভ পেপার কোয়ালিফাই করলে ইন্টারভিউ হয়, তারপরে মেরিট লিস্ট তৈরি হয়, তাহলে তোমার চাকরি কনফার্ম হয়ে যায় তুমি যদি পাস করতে পারো। ডেসক্রিপটিভ পেপার মানে তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, সেখানে যদি তোমার বানান স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই চাকরিটা পাওয়ার যোগ্য না। কিন্তু সে মাত্র 20টি লাইন লিখেছে, সেখানে 13টি বানান ভুল পাওয়া গেছে। এবং আর একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে সে 92%, 100-র মধ্যে 92% নম্বর পেয়ে সে বর্তমানে সে এসআই হয়েছে। খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার না? তো দুর্নীতি আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে, বেকার যুবক যুবতীদের সঙ্গে কিভাবে ছেলে খেলা হচ্ছে, ছেলে খেলা করছে মাননীয় মুখ্যমন্ত্রী, তারই একটি নমুনা আজকের এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা যারা এখন আমাকে টেলিগ্রাম চ্যানেল ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ফলো করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে প্রত্যেকের সঙ্গে কথা বলা হবে সামনাসামনি। তোমাদের সঙ্গে এমনিতে তো কথা বলা হয় না। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, মেসেজ করতে পারো, তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। একজন মহিলা বর্তমানে এসআই কর্মরত, যিনি ডাব্লিউবিপি এসআই, সে 20 লাইন লিখেছে, সেখানে 13টি স্পেলিং ভুল রয়েছে, বানান ভুল রয়েছে, এবং 92% সে নম্বর পেয়েছে তোমার ডেসক্রিপটিভ পেপারে, এবং সে বর্তমানে চাকরি করছে। এটা কিভাবে পসিবল? ডেসক্রিপটিভ পেপার যখনই সে দিবে নিশ্চয়ই সে বানান ভুল হবে না, না হলে সে চাকরিটা কোনোদিনও পাবে না। এখান থেকে একটা জিনিস স্পষ্ট, বর্তমানে দুর্নীতি আজকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। যার টাকা আছে, যার হাতে নেতা আছে, তারাই বর্তমানে চাকরি পাবে এবং চাকরি পেয়ে গেছে। ঠিক আছে, এটাই হবে স্বচ্ছভাবে নিয়োগ। পশ্চিমবঙ্গে বর্তমানে এই সরকার যতদিন রয়েছে ততদিন হবে না, এটা তোমরা একদম নিশ্চিত থাকতে পারো। যে টাকা দেবে, যার হাতে নেতা থাকবে, সেই একমাত্র তার ছেলেই চাকরি পাবে। বেকার যুবক যুবতীরা যারা দিনরাত পরিশ্রম করেছে তাদের চাকরি হবে না। ওবিসি কেসের নাম দিয়ে বর্তমানে সমস্ত নিয়োগ আটকে রেখেছে। নোটিফিকেশন বার করার পর সমস্ত নিয়োগকে আটকে দিয়েছে শুধুমাত্র ওবিসি কেসের নাম দিয়ে। ভুলটা কার? আমাদের। ভুলটা আমাদের তো নাই, যিনি বর্তমানে এখন পুলিশ মন্ত্রীও রয়েছে, মুখ্যমন্ত্রীও রয়েছে, তার ভুল। তিনি যাকে তাকে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে। ঠিক আছে, অজুহাত দেখাতে গেলে মানে দেখানোই হয়, কিন্তু যে খারাপ জিনিস সেটা সবার সামনে ঠিকই চলে আসে। তো আজকে তোমরা বুঝতে পারছো, যারা 1,000 টাকার লক্ষ্মী ভান্ডার নিয়ে ভোট দিচ্ছ কিংবা বেকার ভাতার জন্য ভোট দিচ্ছ, যাকে ভোট দিচ্ছ তিনি আজকে কি করে রেখেছেন তোমরা দেখতেই পাচ্ছ। বর্তমানে রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ, সেগুলো ঠিক করছে না, চাকরি দিচ্ছে না, শিল্প নেই। পশ্চিমবঙ্গে এখন নাজেহাল অবস্থা একদম। ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে সব চাইতে লাস্টে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, একদম শেষের দিক থেকে প্রথমে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। কার দয়াতে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে। ঠিক আছে, 2026-এর ইলেকশন রয়েছে, ভোটের আগে অবশ্যই ভেবেচিন্তে ভোট দেবে। অপশন আমাদের হাতে নেই, দুটোই অপশন রয়েছে, ঠিক আছে, হয় টিএমসি নাহলে বিজেপি, তাছাড়া তো আর অপশন নেই। ভেবেচিন্তে ভোট দাও। আমি কোনো দলকে সাথ দিচ্ছি না, তাছাড়া আমাদের কোনো মানে কিছু করার নেই, আমাদেরকে ভোট দিতেই হবে। ঠিক আছে, তো তোমরা যাকেই সাপোর্ট করো, ঠিক আছে, টিএমসি কে করো, বিজেপি করো, জেনে শুনে ভোট দেবে। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করলাম, এবং তোমাদের এখন কি কর্তব্য, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করা, পুরোটা দেখালাম। এইভাবে তোমাদের সাথেও ঘটতে চলেছে। যারা বেকার অ্যাকচুয়ালি তারা চাকরি পাবে না, যোগ্য যারা তারা চাকরি পাবে না, যারা অযোগ্য তারাই চাকরিটা পাবে। বুঝতে পারছো? তার জন্য ভোটটা ভেবে চিনতে সোর্স আমার কাছে দেনা। ঠিক আছে, ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।